আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন বন্ধুরা? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমরা যখন স্টুডিওতে যাই আমরা দেখি স্টুডিও ম্যান অল্প কিছু সময়ের মধ্যে আমাদের ছবিটি এডিট করে ফেলে এবং প্রিন্ট করে আমাদেরকে দিয়ে দেয়। কিভাবে এত অল্প সময়ে সেই ছবিটি এডিট করে এবং প্রিন্ট করে ফেলে আমরা কিন্তু তা বুঝতে পারি না। এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে সে শর্টকাট কি ইউজ করে এবং কিবোর্ড ইউজ করে, যার ফলে অল্প সময়ে অতি দ্রুত কাজ করতে পারে এবং অল্প সময়ে অধিক কাজ করতে পারে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা শর্টকাট কি ইউজ করে একটি পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারেন। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, সর্বপ্রথম আপনারা আপনাদের কম্পিউটার থেকে ফটোশপ সফটওয়্যারটি ওপেন করে নেবেন। আমি ওপেন করে নিয়েছি। নেওয়ার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। আপনারা এখানে দেখতে পাবেন ক্রিয়েট নিউ এবং ওপেন। আপনারা চাইলে ক্রিয়েট নিউ থেকেও অথবা ওপেন থেকে আপনাদের যে ছবিটি এডিট করতে চান সেই ছবিটি নিয়ে আসতে পারেন। আমি ওপেন থেকে নিয়ে আসছি। প্রথমে ওপেনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর যে ছবিটি আমি এডিট করতে চাই সেই ছবিটি নিয়ে আসলাম। এখন দেখুন আমার ছবিটি এখানে চলে এসেছে। আসার পরে সর্বপ্রথম আমাকে ছবিটি ক্রপ করে এর সাইজ ঠিক করে নিতে হবে। এজন্য আমাকে ক্রপ টুলটি সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দেওয়ার পর এখানে 2 ইঞ্চি দিয়ে দিলাম এবং রেজুলেশন 300 দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এরপর আমি ওকে দিয়ে দিলাম। ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পর এখন আপনাদের কাজ হচ্ছে এখানে ব্রাইটনেস দিয়ে দেওয়া। আপনারা আপনাদের কিবোর্ড থেকে Ctrl+M দিয়ে দিবেন। এখন কারভাস চলে এসেছে, এখান থেকে আপনারা ব্রাইটনেস দিয়ে দিতে পারবেন। দেখুন এখান উপরের দিকে উঠালে ব্রাইটনেস বেড়ে যাবে এবং নিচের দিকে নামালে ব্রাইটনেস কমে যাবে। আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনি দিয়ে নেবেন। আমি ব্রাইটনেস বাড়িয়ে নিলাম। এরপর ওকে করে দিলাম। এর পরবর্তীতে আপনাদের ছবিটি যদি কোনো অংশে বাঁকা থাকে তাহলে তা সোজা করার জন্য আপনাদের Ctrl+A দিয়ে প্রথমে এটি সিলেক্ট করতে হবে। পরবর্তীতে Ctrl+T দিয়ে দিবেন। টি দিয়ে দেওয়ার পর এখন আপনারা চাইলে ছবিটিকে বাঁকা করতে পারবেন কিংবা সোজা করতে পারবেন। যদি ছবিটি বাঁকা থাকে আপনারা সোজা করে নিন। আমি বাঁকা করছি না। এর পরবর্তীতে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে গলার মধ্যে এখানে আলোর একটি ছায়া পড়ে আছে। আমি চাচ্ছি যে এই ছায়াটি তুলে দিতে। এজন্য সর্বপ্রথম আমাকে যেই অংশটি ভালো সেই অংশটি সিলেক্ট করতে হবে। কিবোর্ড থেকে আমি আই বাটনটি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখন দেখুন এখানে একটি কালার চলে এসেছে। এখন এই কালার দিয়ে আমি এখানে কাজ করে দেব। তার জন্য আমাকে ব্রাশ টুলে চলে আসতে হবে। ব্রাশ টুলে আসার পর এরকম একটি শেপ আপনারা দেখতে পাবেন। এটির মাধ্যমে আপনারা ব্রাশ করে নিতে পারবেন। অবশ্যই উপরে অপাসিটি এবং ফ্লো আপনারা দেখে নেবেন। অপাসিটি 25 এবং ফ্লো 25 দিবেন। যদি আপনার আরেকটু বেশি আলোর প্রয়োজন হয় অবশ্যই অপাসিটি একটু বাড়িয়ে দেবেন। আমি এখানে 29 দিয়ে দিলাম। এর পরবর্তীতে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এগুলি আপনার কপালের উপরে যেই আলো ছিল এখানেও ঠিক সেই আলোটাই দিবে এবং এখানে কিছুক্ষণ ক্লিক করার পর আপনার এটি প্রেস হয়ে যাবে। দেখুন আমি প্রেস করে নিলাম। প্রেস করে নেওয়ার পরে এখন আমার কাজ হচ্ছে চুলের কালারটা একটু কালো করে দেওয়া। তার জন্য আপনারা বার্ন টুলে চলে আসবেন। এখান থেকে বার্ন টুলে আসার পর এই শেপটাকে আপনারা বড় ছোট করার জন্য থার্ড ব্র্যাকেট চাপবেন। তাহলে দেখবেন এটি বড় হয়েছে এবং অন্যদিকে থার্ড ব্র্যাকেট চাপলে এটি ছোট হয়ে যাবে। এখন আমি চুলের মধ্যে একটু কালার করে দিলাম। কালার করে দেওয়ার পর এখন আমি চাচ্ছি যে ছবিটির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে দিব। বন্ধুরা, এখন আমরা ছবিটির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করব। ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য আপনারা ম্যাজিক টুলে চলে আসবেন। ম্যাজিক টুলে আসার পর এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে পরিপূর্ণভাবে সবকিছু ক্লিক হয় নাই। এজন্য আপনারা শিফট বাটন চেপে ধরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন পরিপূর্ণভাবে সবকিছু ক্লিক হয়ে গেছে। এখন আমরা পিছনে যেই কালারটি দিতে চাই ওই কালারটি এখানে সেট করে দেব। তার আগে অবশ্যই আপনাদেরকে বলে নিচ্ছি আপনারা ছবির মধ্যে অবশ্যই ফেদার দিয়ে দেবেন। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা অপশন দেখবেন ফেদারে এসে আপনারা ফেদার 2 দিয়ে দিবেন। এটি ছবিকে স্মুথ করে। এখানে আমি 2 দিয়ে দিলাম। 2 দেওয়ার পরে এখন ব্যাকগ্রাউন্ডে যেই কালারটি দিতে চাই সেই কালারটি আমাকে এখানে সেট করে দিতে হবে। আমি দিয়ে দিলাম এই কালারটি আমি ব্যাকগ্রাউন্ডে দিতে চাই। এখন আমাকে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য কিবোর্ড থেকে Ctrl+ব্যাকস্পেস অথবা ডিলিট যে কোনো একটি অপশন চাপ দিলেই দেখুন ব্যাকগ্রাউন্ড
পরিবর্তন হয়ে গিয়েছে। এভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে নিতে পারেন। যখন আপনাদের ছবির কাজটি শেষ হয়ে যাবে আপনারা এখানে চলে আসবেন, আপনারা এখানে ফাইল অপশনটিতে চলে আসবেন। ফাইল অপশনটিতে আসার পর এখানে দেখবেন সেভ অ্যাজ, এখানে আপনারা চলে আসবেন। চলে আসার পর যেই নামে আপনারা সেভ করতে চান ওই নামটি এখানে লিখে দিবেন। তো আমি এখানে একটি মোবাইল নাম্বার দিয়ে সেভ করে নিচ্ছি, এই মোবাইল নাম্বারটি দিয়ে দিলাম। নামটি এখানে আপনারা লিখে দেবেন এবং কোন ফোল্ডারে সেভ করতে চান ওই ফোল্ডারটিকে ক্লিক করবেন। এরপর আপনারা সেভ দিয়ে দেবেন। দেখুন এখন এটি সেভ হয়ে যাবে। এখানে ক্লিক করে দেওয়ার পর এখন ছবিটি সেভ হয়ে গেছে। তো বন্ধুরা, এইভাবে আপনারা অল্প সময়ের মধ্যে একটি পাসপোর্ট সাইজ ছবি তৈরি করে নিতে পারেন। এতে করে আপনাদের সময় বেঁচে যাবে এবং এতে করে আপনাদের কাজ হবে প্রফেশনাল মানের। তো ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন, কমেন্ট করে মতামত জানাবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। এতক্ষণ ধরে ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।